দেশের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় নিয়ে উদ্বেগ থামছেই না। দেশজুড়ে প্রতি গ্যালন গ্যাসের দাম এখনও $4 উপরে, যা গত বছরের একই সময়ের তুলনায় 34% বেশি। এর ওপর যুক্ত হয়েছে চাকরি হারানোর ভয়। শুধুমাত্র জুলাই মাসেই কাজ হারিয়েছেন 23,000 মানুষ। নিত্যপণ্যের আকাশচুম্বী দাম আর কর্মসংস্থানের অনিশ্চয়তা নিয়ে চরম চিন্তায় দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। অর্থনীতিবিদরা বলছেন, প্রশাসনের নীতিগত সিদ্ধান্তের কারণে নিকট ভবিষ্যতে এই পরিস্থিতির ইতিবাচক পরিবর্তনের আশা দেখছেন না তারা। এখনও দেশব্যাপী প্রতি গ্যালন গ্যাসের দাম $4 উপরে, গত বছরের একই সময়ের তুলনায় যা 34% বেশি। জুলাই মাসে 23,000 মানুষ চাকরি হারিয়েছেন। এ নিয়ে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অ্যাক্সিওসের চিফ ইকোনমিক রিপোর্টার নীল অরুণ মনে করছেন, যারা চাকরি হারাচ্ছেন তাদের নতুন চাকরি পাওয়া কঠিন হবে। সম্প্রতি প্রকাশিত জরিপে প্রতি 10 জনে 8 জন মানুষ তাদের গ্রোসারির দাম নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত বলে জানালেন ইউনিভার্সিটি অব শিকাগোর প্রফেসর ও গবেষক জেনিফার বেন্স। ইউনিভার্সিটি অব মিশিগানের অর্থনীতির প্রফেসর জাস্টিন ওলফার জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নানা নীতির কারণেই সামনের দিনগুলোতেও অর্থনীতিতে ইতিবাচক কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের সময় হোয়াইট হাউসের ডাইরেক্টর জেনিফার পলমেরি বলেন, ট্রাম্প জানেন কিন্তু গুরুত্ব দেওয়ার প্রয়োজন বোধ করেন না। এর সম্ভাব্য একটি কারণ হতে পারে তিনি আগামীতে ভোট করছেন না। অর্থনীতি বিশ্লেষক ডেভিড ডাকার মনে করছেন, 2022 সালের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেন এরকম মূল্যস্ফীতি, সামাজিক নিরাপত্তার বিষয়গুলো নিশ্চিত করতে না পারায় তার দলকে চরম মূল্য দিতে হয়েছিল। অর্থনৈতিক সংখ্যা যে হারে বাড়ছে, তাতে আগামী মধ্যবর্তী নির্বাচনে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা। ইহসান জুয়েল, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।